ভারী বর্ষণে ভারতের রাজধানী নয়াদিল্লির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দর্শক, এই বিষয়ে কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। রাজধানী নয়াদিল্লিতে যে গত কয়েকদিনে প্রবল বর্ষণে কিন্তু এখনো পর্যন্ত সর্বশেষ খবর অনুযায়ী শিশুসহ 11 জন মারা গেছে। দিল্লির বিস্তীর্ণ এলাকার নিচু এলাকা কিন্তু এখনও জলের তলায় রয়েছে। জনজীবন কিন্তু পুরোপুরি বিপর্যস্ত। দিল্লি প্রশাসন চেষ্টা করছে পরিস্থিতি সামাল দেওয়ার, কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে কিন্তু বৃষ্টি আরও বাড়বে। ইতিমধ্যে আমরা জানি যে দিল্লির যে মন্ত্রী আতিশি আছেন, জলমন্ত্রী, তার বাড়ি কিন্তু, তার বাসভবন কিন্তু জলের তলায়। তিনি জানিয়েছেন যে পরিমাণ বৃষ্টি হয়েছে 1936 সালের পর কিন্তু এই প্রবল বৃষ্টি হয়েছে দিল্লিতে। এই বৃষ্টি কিন্তু মোকাবিলা করার ক্ষমতা কিন্তু সেরকম নালা বা সেই পরিস্থিতি কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু সেই মুহূর্তে দিল্লিতে নেই। বৃষ্টি যদি আরও হয় কিন্তু বন্যায় ভাসবে দিল্লি। বিভিন্ন দপ্তর, সরকারি দপ্তর, সংশ্লিষ্ট সব দপ্তরের আধিকারিকরা কিন্তু জানিয়েছে দিল্লিতে যদি এই পরিস্থিতি হয় কিন্তু ভয়াবহ পরিস্থিতি আগামী দিন যাবে। কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু সব রকম প্রচেষ্টা চালানো হচ্ছে বন্যা রোধের ক্ষেত্রে। বন্যা রোধকে হয়তো করা যাবে না, কিন্তু যতটুকু পরিস্থিতি সামাল দেওয়া যায়। সবচেয়ে বড় খবর কিন্তু এই মুহূর্তে এখনও পর্যন্ত 11 জন মারা গেছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিন কিন্তু আরও প্রবল বৃষ্টি হবে দিল্লি এবং উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলে। পাশাপাশি আমরা জানি যে সিকিম যাওয়ার যে মেন রাস্তা, জাতীয় সড়ক উত্তরবঙ্গ থেকে শিলিগুড়ি থেকে, সেই জাতীয় সড়ক কিন্তু আজ সকালবেলা একেবারে ধসে বিপর্যস্ত। সেই মেন লাইন, যে হার্ট লাইন, সেটা কিন্তু বন্ধ হয়ে রয়েছে। রাজ্য প্রশাসনের তরফ থেকে কিন্তু বিকল্প পথ দিয়ে কিন্তু গাড়ি ঘোড়া যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমরা জানি যে গত 12 জুনের পর প্রায় 1,500 পর্যটক কিন্তু সিকিমে আটকে পড়েছিল। পশ্চিমবঙ্গের পরিস্থিতিও কিন্তু, বিশেষ করে উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু বিপর্যস্ত। কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরও কিন্তু জানিয়েছেন উত্তরবঙ্গের কার্শিয়াং, কালিম্পং, দার্জিলিংয়ে কিন্তু এখন আগামী কয়েকদিন বেশ প্রবল বৃষ্টি হবে। কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং আজ সারাদিনই কলকাতা এবং শহরতলি জেলা, দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু ঝিরিঝিরি, কখনো এক পশলা বৃষ্টি, কখনো অঝোরধারায় বৃষ্টি হচ্ছে। এখনও এই মুহূর্তে কিন্তু কলকাতায় কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এবং আগামী কয়েকদিন কিন্তু দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। দর্শক, কলকাতা থেকে জানাচ্ছিলেন পরমাশিস ঘোষ রায়।